অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ২১ রানের জয় উন্মুক্ত করে দিয়েছে সুপার ৮-এর গ্রুপ ১ থেকে সেমিফাইনালে যাওয়ার হিসাব। পরিস্থিতি এখন এমন যে সুপার ৮-এ নিজেদের প্রথম দুটি ম্যাচ জেতা ভারতও ছিটকে পড়তে পারে বিশ্বকাপ থেকে। আবার সুপার ৮-এ নিজেদের প্রথম দুই ম্যাচ হারা বাংলাদেশেরও কাগজে কলমে সুযোগ আছে শেষ চারে ওঠার। এদিকে ভারতের কাছে বাংলাদেশ ম্যাচ হারার পর নাজমুলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব। ধারণা করা হচ্ছে টসে জেতার পরে বাংলাদেশ প্রথমে ব্যাট করলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত। অপরদিকে ভারতের কাছে হারের পর খেলা ছেড়ে দেবেন কিনা সাকিব, এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি। তো চলুন বন্ধুরা, আমরা বিস্তারিত জানার চেষ্টা করি সামনের খবরগুলো। অস্ট্রেলিয়াকে হারানোর পর আফগানিস্তান এক বিস্ময় অবস্থার জন্ম দিয়েছেন। সমীকরণ এখন অনেক জটিল হয়ে গেছে। দুটি ম্যাচে জেতার পরেও বাদ পড়তে পারেন ভারত, আবার একটি ম্যাচ না জিতেও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সেমিফাইনালে খেলার। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান পরবর্তী ম্যাচে জিতলে কি হবে, চলুন আমরা একটু সমীকরণটা মিলিয়ে নিই। সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জেতে, তাহলে ৩ দলের পয়েন্ট সমান ৪ করে হবে। ভারতের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া ১ রানে জেতে, নেট রান রেটে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানকে জিততে হবে ৩৬ রানে। রান তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া যদি শেষ বলে জয় পায়, তাহলে ১৬০ রান করলে বাংলাদেশের বিপক্ষে ১৫.৪ ওভারে জিততে হবে আফগানদের। ভারত শক্ত অবস্থানে থাকা, সেও ছিটকে সেমিফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে তাদের শেষ ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। ভারতের নেট রান রেট ছাড়িয়ে যেতে তাদের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জিততে হবে ৪১ রানে। আর আফগানিস্তানের তখন সেমিফাইনালে যেতে হলে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে কমপক্ষে ৮৩ রানে। এদিকে সমীকরণটা যদি এমন হয়, ভারত ও বাংলাদেশ যদি জিতে, সেক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠবে ভারত। অন্য ৩ দলের পয়েন্ট হবে সমান ২ করে। তখন নেট রান রেটের ভিত্তিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ও পাকিস্তানের একটি করে জয়। ৩ দলের মধ্যে তারাই সবচেয়ে ভালো অবস্থানে আছে অস্ট্রেলিয়া। আফগানিস্তান ১ রানে হারলে বাদ পড়ার জন্য অস্ট্রেলিয়াকে হারতে হবে ৩১ রানে। এই ক্ষেত্রে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে নিজেদের আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে ৩১ রানে। পাশাপাশি ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে ৫৫ রানে। অপরদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া যদি জিতে, সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ ও আফগানিস্তান পয়েন্ট ২ করে হবে এবং ২ দলেই ছিটকে যাবে সুপার ৮ থেকে। অন্যদিকে ভারত ও আফগানিস্তান যদি জিতে, তাহলে ভারত ও আফগানিস্তান সেমিফাইনালে উঠবে, কারণ ভারতের ৬ পয়েন্ট আর আফগানিস্তানের ৪ পয়েন্ট হবে। অস্ট্রেলিয়া ২ পয়েন্ট নিয়ে গ্রুপে ৩ নম্বরে থাকবে। বাংলাদেশ বিদায় নেবে কোনো পয়েন্ট না পেয়ে। এদিকে ভারতের কাছে বাংলাদেশের হারের পর সাকিব আল হাসান নাজমুল হোসেনের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। ভারত ১৯৬ করার পরই তো এই ম্যাচ প্রায় শেষ। বাংলাদেশ টি-টোয়েন্টিতে কখনো ২০০ রান করেনি, তা নয়। তবে সেসবকে ব্যতিক্রম বলে ধরে নেওয়া ভালো। প্রতিপক্ষ ১৮০-১৯০ রান করে ফেললেই বাংলাদেশের কাছে খেলাটা অচেনা লাগতে শুরু করে। এখানেও যেমন লেগেছে। ভারতীয় ইনিংসের শুরু থেকে প্রশ্নটা উঠে গিয়েছিল, ইনিংস শেষে যা আরও জোরালো হলো। এমন উইকেটে টসে জিতে কেন ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক নাজমুল হোসেন? টসে জিতে ফিল্ডিং করার নাজমুলের সিদ্ধান্তের সঙ্গে সাকিব যে একমত নন, সেটি বুঝতে সমস্যা হলো না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার।
সেখানে তাকে যখন প্রশ্ন করা হলো এখন মনে হচ্ছে কিনা প্রথমেই ব্যাটিং করলেই ভালো হতো, সাকিব বললেন, আমাকে যদি জিজ্ঞেস করেন ক্যারিবিয়ানে একটা বা দুটি ম্যাচেই টসে জিতে পরে ব্যাটিং করেছে। ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে 180 চেস করেছেন। নইলে প্রথমে ব্যাটিং করাই নিয়ম। দলগুলো এতে সফল হচ্ছে, এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে, কত রান করতে হবে এটা জানা থাকবে। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় তিনি, 9টি টি-20 বিশ্বকাপে সবকটিই খেলেছেন। কিছুদিন আগেও ছিলেন অধিনায়ক। টসে জিতলে কি করা হবে তার কোনো মতামত কি নেওয়া হয়েছিল কিনা এ ব্যাপারে সাকিব বলেন, তার কোনো মতামত নেওয়া হয়নি। সেটি অবশ্য অভিযোগের সুরে নয়, নিজে ব্যাখ্যা করলেন, এইসব সিদ্ধান্ত নিয়ে থাকেন অধিনায়ক ও কোচ মিলেই। ভালো হলে তারা কৃতিত্ব পান, খারাপ হলে সমালোচনা, এটাই নিয়ম। এরপর হেসে বললেন, প্রথম 2 ওভারে যখন উইকেট পড়েনি তখন হয়তো সবার মনে হয়েছে আগে ব্যাটিং করলে ভালো হতো। আবার প্রথম 2 ওভারে উইকেট পড়লে ওই সিদ্ধান্তটাকেই ঠিক মনে হতো। এদিকে ভারতের কাছে গতকাল সুপার 8-এ বাংলাদেশের 50 রানের হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। তাকে কাছে পেয়ে প্রশ্নটি করে ফেলেন সাংবাদিকেরা, এটাই কি আপনার ক্যারিয়ারের শেষ টি-20 বিশ্বকাপ কিনা? এই প্রশ্নের উত্তরে সাকিব অবশ্য নির্দিষ্ট করে কিছু বলেননি। কবে খেলা ছাড়বেন এ বিষয়ে সাকিব বলেছেন, এটাই শেষ কিনা জানি না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। এগুলো আসলে আলোচনা করবে ক্রিকেট বোর্ড। তাছাড়া আমার ব্যক্তিগত কিছু চিন্তা থাকতে পারে, কিন্তু এগুলো আসলে এখানে আলোচনা করার কিছু নয়। এখানেই থামেননি সাকিব। টি-20তে নিজের শেষ নিয়ে এরপর তিনি যোগ করেন, খেলাটা উপভোগ না করলে তো আর খেলার বিষয় নয়। তবে এটা আসলে সময়ের ব্যাপার, বিষয়টি সময়ের উপরে ছেড়ে দেই। যখন সময় হবে তখন সবাই সবকিছু জানতে পারবেন। আর যদি খেলার আগ্রহটা হারিয়ে ফেলি, আমি আর খেলাটা উপভোগ না করি, তাহলে আর খেলবো না। তবে আমাকে যদি দল প্রয়োজন মনে করে তাহলে আমাকে রাখবে, দলকেও আমার প্রয়োজন। এছাড়া আমার মধ্যে যদি আগ্রহটা থাকে তাহলে আমি দলের হয়ে খেলবো। তো এই ছিল সর্বশেষ টি-20 বিশ্বকাপের আপডেট খবর। সামনে আরও নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।